নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি ভেন্ডি সর্ষে। তা এই রেসিপিটা আপনারা দেখতে থাকেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো ভেন্ডিগুলো প্রথমে আমি ধুয়ে কাটা শুরু করে দিয়েছি। এই ভেন্ডি সর্ষেটা আমি একদম ঘরোয়াভাবে রান্নাটা করছি। এই ভেন্ডি সর্ষের মধ্যে আমি আলু দিব টমেটো, আদা আর কাঁচা লঙ্কা, আর সঙ্গে তার আছে সর্ষে। সর্ষেটা আমি ভিজিয়ে রেখেছি আগে থেকে, যাতে বাটতে সুবিধা হয়। কোথাও যাবেন না, ভিডিওটা দেখতে থাকেন। ভেন্ডি, আলু, টমেটো সব কিছু কাটাকুটি হয়ে গেছে। এখন ভেন্ডি সর্ষেটা রান্না করা যাক। তার জন্য প্রথমে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কার তেলের মধ্যে, আর দিয়ে দিচ্ছি একটু পাঁচফোড়ন। পাঁচফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর ভেন্ডি। আগে থেকে বলেছি ঘরোয়াভাবে রান্নাটা করব। আমি যেভাবে রান্না করি সেভাবেই রান্নাটা করে দেখাচ্ছি আপনাদেরকে। নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ আর লবণ, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, নাড়াচাড়া করে ঢাকা দিয়ে ভেজে নেব ভেন্ডি আর আলুটাকে। আর ততক্ষণ আমি মশলাটা বেটে নেব। যে মশলাগুলো বাটবো সেই মশলাগুলো দেখিয়ে দিই। এখানে আমি সরষা আর রাই আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে নিয়েছি কিছুটা আদা আর কাঁচা লঙ্কা আর আদা একসঙ্গে বেটে নিচ্ছি, আর সরষে আর রাই একসঙ্গে বেটে নেব। তো বন্ধুরা, মশলাগুলো বাটতে বাটতে 50% ভাজা হয়ে গেছে আলু আর ভেন্ডিটা। আর এখন আমি নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা, আর সঙ্গে দিয়ে দেবো টমেটো। আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে মিশিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। এখন নাড়াচাড়া করে ঢাকা দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ সেদ্ধ করে নেব, টমেটোটাও গলে যাবে। লো ফ্লেমে 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকনাটা তুলে নিচ্ছি। টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে, আর আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটাও চলে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সরষে রাই বাটাটা, সঙ্গে একটু জলও দিয়ে দিচ্ছি। আরও কিছুক্ষণ রান্না করে নেব। সর্ষে বাটা দেওয়ার পরে এখন আমি 2 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেবো লো ফ্লেমে। ফিরে আসছি 2 মিনিট পর। 2 মিনিটের মতন হয়ে গেছে, ঢাকনাটা তুলে দিচ্ছি। আমাদের ভেন্ডি সর্ষে বাটাটা হয়ে গেছে। এখন নামানোর আগে দিয়ে দিচ্ছি আমি একটু চিনি। আপনার চিনিটা যদি না দিতে চান স্কিপ করতে পারেন। ভেন্ডি সর্ষেটা দেখতে কত সুন্দর লাগছে, একবার বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আমি যেভাবে রান্নাটা করলাম সেইভাবে বাড়ির সকলে খুবই পছন্দ করবে। তো এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।